আবারও জামুরিয়া এলাকায় দেওয়াল লিখনকে ঘিরে উত্তেজনা ছড়ালো। তৃণমূল প্রার্থীর নাম মুছে দেওয়ার অভিযোগ বিজেপির উপর। 2026-এর বিধানসভা নির্বাচন ঘিরে জামুরিয়া এলাকায় উত্তেজনা দেখা যাচ্ছে। আবারও জামুরিয়া এলাকায় দেওয়াল লিখনকে ঘিরে উত্তেজনা ছড়ালো। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা এলাকার। তৃণমূলের অভিযোগ, তাদের দেওয়াল লিখনের প্রার্থীর নাম কালি দিয়ে মুছে দেয় বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, তাদের পাল্টা অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তাদের কর্মীরা এই কাজ করেছে বলে তারা মনে করছেন। ঘটনা সম্পর্কে জানা যায় যে জামুরিয়া বিধানসভা এলাকার তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের সমর্থনে লেখা দেওয়ালে কেউ বা কারা কালি লাগিয়ে লেখার উপর বিকৃতি করে দেয়। শনিবার রাত্রি ঘটনাটি ঘটেছে জামুরিয়া বিধানসভার বাহাদুর পঞ্চায়েতের 210 নম্বর বুথের বাউরিপাড়া এলাকায়, যেখানে বহু দেওয়ালে এই ছবি দেখা গেছে। যদিও এর আগেও তপসি কুনিস্তরিয়া এলাকায় এই ধরনের ঘটনা দেখা গেছে। রবিবার সকালে বিষয়টি এলাকার তৃণমূল কর্মীদের নজরে এলে তারা বিক্ষোভে দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ব্লক তৃণমূল নেতারা। তারা জানেন রাতের অন্ধকারে এমন নোংরা কাজ করে মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী হরেরাম সিংয়ের নাম মুছে ফেলা যাবে না। মানুষ উন্নয়নের নিরিখেই ভোট দেবেন। এই ঘটনায় বিজেপির হাত আছে বলেই দাবি করেন তৃণমূল নেতৃত্ব। যদিও জামুরিয়ার বিজেপি প্রার্থী ডক্টর বিজয় মুখার্জি বলেন, এইসব ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ। এইসব নিচু ঘৃণ্যতম কাজ আমাদের কর্মীরা করে না। এইসব করে বিজেপির ছবি খারাপ করার চেষ্টা করছে এবং মানুষের কাছে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। তবে মানুষ বোকা নয়, কোনটা ঠিক বুঝতে জানে। রাতের অন্ধকারে কিছু বিরোধী দুষ্কৃতী আমাদের কিছু দেওয়ালে গোবর ছিটিয়েছে এবং মুছে দেওয়া হয়েছে, রং দেওয়া হয়েছে। আর এদের কাজই হচ্ছে খালি বদমাইশি বুদ্ধি করা। এদের কোনো সংগঠন নেই, এদের কোনো লোক নেই। এদের খালি উদ্দেশ্য খালি দেওয়াল মুছবো আর রাতের অন্ধকারে খালি বদমাইশি বুদ্ধি করবো, এটাই ওদের কাজ। ওরা ভয় পেয়েছে, আবার কি ভয় পেয়েছে। রাতের অন্ধকারে এটা বিরোধীদের কাজ। বিজেপি সিপিএম সব এখন এক হয়েছে। এই ভোটের আগে ওরা আসে, 1 মাস ওদের দাপাদাপি লম্প সব থাকে, ভোটের পর আবার সব চুপচাপ হয়ে যায়। এটা রাতের অন্ধকারে কাপুরুষদের কাজ। বিজেপি সিপিএম সব বিরোধী দলের কোথায় নির্বাচনের প্রচারে ব্যস্ত। ওদের তো লোক নাই, জন নাই, ওরা তো এই করে বেড়ায়, রাতের অন্ধকারে এসব করে বেড়ায়। প্রশাসন এসেছে, প্রশাসনকে আমরা বলেছি যে খুব জলদি আমাদের ব্যবস্থা নিতে হবে, নচেত কোনো আমরাও ছেড়ে কথা কইব না। দলের পক্ষ থেকে আমরা ব্লক সভাপতিকে জানিয়েছি, আমাদের বিধায়ক হররাম সিং মহাশয়কে আমি জানিয়েছি সকালে ফোন করে। ওরা বলেছে নিশ্চয়ই কিছু ব্যবস্থা গ্রহণ করবে। আমার নাম সন্দীপ সিনহা। जमुरिया में कोई लड़ाई नहीं, तृणमूल कांग्रेस जीत रहा है। इसलिए कुछ बदमाश लोग जो है ये काम किए हैं। पुलिस को इन्फॉर्म किया गया, पुलिस इंक्वायरी कर रही है और नाम का भी पता लगाने का व्यवस्था हम कर रहे हैं। मालूम होने के बाद जो भी पुलिस की कार्रवाई किया जाएगी। और ये गलत है, ऐसा नहीं करना चाहिए, लेकिन हताशा होने के कारण कि तृणमूल कांग्रेस ज़्यादा से ज़्यादा वोट से लीड करेगा, इसलिए ऐसा हो रहा है। बहादुरपुर जहाँ पर किया गया है, बहादुरपुर पंचायत में ज़्यादा से ज़्यादा, अब तो इस तरह तो बोल नहीं पाएंगे, कोई बदमाशी किया है और वो पता लगाया जा रहा है। और करेगा तो बीजेपी और सीपीएम ही कर सकता है, दूसरा कौन करेगा। उसके ही कार्यकर्ता लोग बदमाशी किए होंगे, जानबूझ करके दंगा लगाना चाहता है सर, ऐसा नहीं हो। ভারতীয় জনতা পার্টি পুরো মাত্রায় এখন ব্যস্ত নিজেদের প্রচারে। সেখানে অন্য পার্টির লোকেরা কি করছে বা তারা কি করছে সেটা ভারতীয় জনতা পার্টি দেখেও না। আর এটা সর্বজন বিদিত বা সবাই জানে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন আসানসোল জেলার মধ্যে কিরকম আছে এবং জামুরিয়া জেলার মধ্যে কিরকম রয়েছে, জামুরিয়া আমাদের বিধানসভার মধ্যে কিরকম রয়েছে। তো তারা যখন নিজেদের গোষ্ঠী কন্দলে আপনার মুছছে, দেওয়াল মুছে দিচ্ছে, প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন রকম করছে, সেটা দেখুন তাদের সদিচ্ছা, তাদের ইচ্ছা, তারা যা খুশি করতে পারে। ভারতীয় জনতা পার্টি, আমি আগেও বলেছি যে এরকম বিশৃঙ্খলায় আপনার বিশ্বাস করে না বা এরকম কোনো ধরনের কাজ ভারতীয় জনতা পার্টি করে না। তো আমার মনে হয় ওনারা যেটা করছেন সেটা তাদের রুচির মধ্যে করছেন এবং তারা নিজেরাই বুঝে করবেন সেখানে।
আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা নিজেদের যেটুকু দেয়াল লিখন করতে পেরেছি করছি, বা আমরা নিজেদের মতন যেমন প্রচার করতে পারছি করছি, কিন্তু আমরা বরং অনেক বেশি মাত্রায় হুমকি পাচ্ছি। আমরা দেয়াল লিখন করলেও আমাদের দেয়াল লিখন মুছে দেওয়া হচ্ছে, প্রার্থীকে আমাকেও হুমকি দেওয়া হচ্ছে, এবং যারা আমার কাজ করছেন, যারা আমার কর্মীরা, ভারতীয় জনতা পার্টির যারা কর্মী, তাদেরকে কিন্তু আপনার ধমকে দেওয়া হচ্ছে।